স্ক্রিনশটটা এখানে লিখতে পারি। তারপর এখানে যদি হচ্ছে কোনো কিছু লাইন করার প্রয়োজন হয় যে এটা এই জিনিসটা আমরা লাইন করতে পারি। কোনো কিছু যদি আমাদের দেখানোর প্রয়োজন হয় তাহলে আমরা সেই জিনিসটা এখান থেকে দেখাতে পারি। এরপর এখান থেকে হচ্ছে আমাদের যে কোনো কিছু যদি হাইলাইট করার প্রয়োজন হয় যে এই টপিকটা আমরা এখান থেকে হচ্ছে হাইলাইট করব, তো এই জিনিসটা আমরা এখান থেকে হাইলাইট করতে পারি। দেন আমাদের যদি মনে হয় যে ওকে ফাইন সবকিছু ঠিক আছে, তো আমরা এইটাকে চাইলে হচ্ছে এখান থেকে ডিরেক্ট কপিও করতে পারি। যদি আমরা কপি করি তাহলে আমাদের এই স্ক্রিনশটটা এখান থেকে আর আমাদের ল্যাপটপে সেভ হবে না, জাস্ট হচ্ছে আমাদের কপি হবে, আমরা যে কাউকে গিয়ে পেস্ট করে দিতে পারবো। এরপর আমরা চাইলে এটাকে হচ্ছে এখানে সেভে ক্লিক করে আমরা হচ্ছে সেভ করতে পারবো। এছাড়াও আপনি যদি চান যে এই যে বিষয়টা এটা আপনি ডিরেক্ট হচ্ছে লাইট শটের যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারই আপনি আপলোড করবেন, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে হচ্ছে যে আপলোডের যে সেকশনটা আছে এখানে ক্লিক করে আমাদের অটোমেটিক ভাবে হচ্ছে এই ফাইলটা হচ্ছে এখান থেকে কপি হয়ে যাবে। এখন আপনি যদি কাউকে এই কপি লিঙ্কটা দেন তাহলে সেই ব্যক্তিটা আপনার এই ছবিটা কোনো জায়গায় হচ্ছে সেভ না করেও ছবিটা সে দেখতে পাবে। আমরা যেইভাবে হচ্ছে কাজটা করেছি ঠিক সেইভাবে সে কিন্তু আমাদের ইমেজটা দেখতে পাবে এবং এটা আমাদের অনেক কাজে হেল্প করে। তো আমরা এই 3 প্রসেসে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে স্ক্রিনশট নিতে পারবো। এরপর আসি আমরা কিভাবে স্ক্রিন রেকর্ড করতে পারি। স্ক্রিন রেকর্ড করার জন্য অনেকগুলো অপশন আছে, আমরা আজকে একটা দেখবো, সেটা হচ্ছে এক্সটেনশন। আমরা এখান থেকে হচ্ছে স্ক্রিন আমরা এখান থেকে স্ক্রিন রেকর্ডার এক্সটেনশন এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর এই জায়গা থেকে হচ্ছে অনেকগুলো অপশন চলে আসবে আমাদের কাছ থেকে, আমাদের যেটা ভালো লাগে আমরা সেটা এখান থেকে ইনস্টল করে নিতে পারি। এরপর আমরা চাইলে এখান থেকে এই অপশনটাকে অন করে দিতে পারি, এই যে সাইটটা। এখানে আসার পর আমাদের ডিরেক্ট হচ্ছে এখানে ডাউনলোড, আমাদের এখান থেকে হচ্ছে ডিরেক্ট হচ্ছে ক্রোম, এটাকে আমরা সিলেক্ট করে নিব। দেন এইখান থেকে হচ্ছে আমাদের এই যে অ্যাড টু ক্রোমের যে অপশনটা আছে আমরা এই অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দেব। তো যখন আমরা অ্যাড এক্সটেনশন এই জায়গাটার মধ্যে ক্লিক করে দিব আমাদের এক্সটেনশনটা কিন্তু এখান থেকে অটোমেটিক অ্যাড হয়ে গিয়েছে। আমরা জাস্ট এখানে হচ্ছে যে এক্সটেনশনের যে বারটা আছে এখানে ক্লিক করে আমাদের স্ক্রিন রেকর্ডারটাকে আমরা এখান থেকে অন করে নেব। অন করে নেওয়ার পর আপনার যদি হচ্ছে স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন হয় তাহলে আপনি এই জায়গা থেকে জাস্ট হচ্ছে স্ক্রিন রেকর্ড এই অপশনটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কিভাবে স্ক্রিনটা রেকর্ড করতে চাচ্ছেন, অনলি ক্যামেরা, স্ক্রিন প্লাস ক্যামেরা, অনলি ক্যামেরা, তো আমি এখান থেকে জাস্ট হচ্ছে অনলি স্ক্রিন এটাকে সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আপনি চাইলে এখান থেকে আপনার ভয়েস, আপনার হচ্ছে ভয়েস ছাড়া প্লাস আপনার হচ্ছে ভয়েস সিস্টেম সাউন্ড এই সব কিছু দিয়ে আপনি কাজ করতে পারেন। তো আমরা এখান থেকে হচ্ছে ডিরেক্ট এখানে হচ্ছে আমাদের যে নান এটাতে ক্লিক করে আমরা জাস্ট স্টার্ট রেকর্ডিং এখানে ক্লিক করে দিব। দেন হচ্ছে আমাদের যে ব্রাউজার এন্টার ব্রাউজারটা আমরা এখান থেকে সিলেক্ট করে এই জায়গাটাকে আমরা হাইড করে এটাকে জাস্ট হচ্ছে আমরা একটু নিচে নামিয়ে রাখবো। এরপর আপনি যেই জায়গায় যে জায়গায় যাবেন না কেন, যে বিষয়ে যে কাজগুলো আপনি করবেন প্রত্যেকটা কাজ কিন্তু এই জায়গা থেকে আপনার রেকর্ড হচ্ছে। জাস্ট আপনার রেকর্ড যখন কমপ্লিট হয়ে যাবে আপনি এইখানে হচ্ছে ক্লিক করে আবার স্টপে ক্লিক করে দেবেন। দেন আপনি এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের কাছে যে স্ক্রিন রেকর্ডের যে বিষয়টা এটা কিন্তু আমাদের কাছে অলরেডি রেকর্ডেড হয়ে গিয়েছে। আমরা যদি একটু প্লে করে দেখতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে আপনার যদি মনে হয় আপনি কোনো কিছু এডিট করবেন এই জায়গাটার মধ্যে তাহলে আপনি আপনার আদার্স যে টুলস গুলো আছে সেগুলো থেকে আপনি এডিট করতে পারেন। এই ছিল আমাদের আজকের ক্লাসের যে মানে আজকের ভিডিওর যে টপিক, আমরা কিভাবে ল্যাপটপ থেকে স্ক্রিনশট নিতে পারি। আমরা 3টা প্রসেস দেখেছি। আমরা ডিরেক্ট হচ্ছে স্নিপিং টুল থেকে দিতে পারি, আমরা এখান থেকে সরাসরি যে ব্রাউজার থেকে উইন্ডোজ শিফট এবং আমাদের যে এস উইন্ডোজ শিফট এস একসাথে প্রেস করে আমরা স্ক্রিনশট নিতে পারি, প্লাস কিভাবে আমরা আমাদের ল্যাপটপ থেকে স্ক্রিন রেকর্ড করতে পারি, এই টোটাল বিষয়গুলো আমরা আমাদের আজকের এই ভিডিওতে শিখলাম। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।